হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি সিজিএলের ক্লাস নিয়ে। সিজিএল 2024-এর যে এক্সামগুলো হয়েছিল তার আমরা একটা ক্লাস করিয়েছিলাম। সেখানে তোমরা বলেছিলে যে ক্লাসগুলো এই বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে রাখতে, কারণ যেহেতু সিজিএল অনলি ইংলিশ এবং হিন্দিতে এক্সাম হয়, বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয় না। যেমন এমটিএসে বাংলা ল্যাঙ্গুয়েজে সমস্ত ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, কিন্তু সেটা সিজিএলের ক্ষেত্রে নয়। তার জন্য তোমরা বলেছিলে যে এইভাবে বাংলা ইংরেজি রাখতে, তো এইভাবে রেখেছি। তো বলো, ঠিক আছে? তো এইভাবে বলেছিলে তো তোমরা, তো সেইভাবেই কিন্তু করেছি, ঠিক আছে? তো এটা আজকে যেটা আলোচনা করব 9/9/2024 সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল তারই যে জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের কোন অঞ্চলে লু উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়? লু, যে উত্তপ্ত বায়ু লু, সেটা প্রবাহিত হয়। ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ডাজ দ্য হট উইন্ড লু ব্লো? বলো, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, উত্তর এবং উত্তর পশ্চিম, অর্থাৎ নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন। ঠিক আছে, অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 1307 থেকে 8 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির প্রথম দক্ষিণ অভিযান নিম্নলিখিত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? দ্য ফার্স্ট সাউদার্ন ক্যাম্পিং অফ আলাউদ্দিন খিলজি ইন 1307 to 8 was led to which of the following regions? বলো, 1307 থেকে 8 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির প্রথম দক্ষিণ অভিযান নিম্নলিখিত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? তোমরা দেখো, আমি একটু সময় দেবো কোশ্চেনগুলোতে, যাতে তোমরা বাংলা ইংরেজিটা দুটো দেখতে পারো, ঠিক আছে? দেখে পড়ে অ্যান্সার করতে পারো। তার জন্য একটু এগুলো সময় দিয়ে ক্লাসগুলো করাবো। তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, দেবগিরি। তাই তো, দেবগিরি হয়ে যাবে সঠিক আনসার। তোমরা যারা এক্সাম দেবে তোমরা কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশটাও দেখো কোশ্চেনটা ভালো করে। 3 নম্বর দেখো, প্রকৃতির একটি কার্যকরী একক হিসেবে নিচের কোনটিকে উপস্থাপন করা যেতে পারে? প্রকৃতির, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ফাংশনাল ইউনিট অফ নেচার? প্রকৃতির একটি কার্যকরী একক হিসেবে কোনটিকে উপস্থাপন করা যেতে পারে? দেখো, মানুষ, যানবাহন, গাছপালা, এগুলোর থেকে যেটা হচ্ছে যে প্রকৃতির নেচার, যেটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেম যেটা, ঠিক আছে? ইকোসিস্টেম। তারপরে দেখো 4 নম্বর, গ্রীষ্মের মাসগুলিতে উপদ্বীপের ভারতের উপর দিয়ে পূর্ব দিকের জেট স্রোত কোন অক্ষাংশে প্রবাহিত হয়? কোন অক্ষাংশে প্রবাহিত হয়? অ্যাট হোয়াট ল্যাটিটিউড ডাজ দ্য ইস্টার্নলি জেট স্ট্রিম বিলো ওভার পেনিনসুলার ইন্ডিয়া ডিউরিং দ্য সামার মান্থ? গ্রীষ্মের মাসগুলিতে উপদ্বীপের ভারতের উপর দিয়ে পূর্ব দিকের জেট স্রোত কোন অক্ষাংশে প্রবাহিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বরে অপশান নাম্বার 4, 14 ডিগ্রি উত্তর, ঠিক আছে? 14 ডিগ্রি নর্থ। এরপরে 5 নম্বর, মহিলা প্রিমিয়ার লিগ 2023 ক্রিকেটের উদ্বোধনী ম্যাচটি নিচের কোন ভেন্যুতে খেলা হয়েছিল? 2023-এর মহিলা প্রিমিয়ার লিগ। তো এখানে তোমাদের কিন্তু এবছর মহিলা প্রিমিয়ার লিগ থেকে তো কোশ্চেন আসবেই আসবে, তার সাথে সাথে আইপিএল থেকে কিন্তু, ডব্লিউপিএল থেকে যেমন কোশ্চেন আসবে, আইপিএল থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে? বলো এটা কি হবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, মুম্বাইতে হয়েছিল উদ্বোধনী ম্যাচটা। তাহলে এই ধরনেরও কোশ্চেন কিন্তু আসতে পারে। তো তার জন্য আমি কি করেছি তোমাদের জন্য, যেহেতু তোমরা 25-এ এক্সাম দেবে, তো 24-25 দুটোকে রেখেছি, দুটোই ভালো করে দেখে নাও। 2024-এর যে উদ্বোধনী ম্যাচটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? না হচ্ছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভালো করে মনে রাখো, যেখানে জয়লাভ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, অর্থাৎ আরসিবি। রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা। সর্বাধিক রান সংগ্রহকারী হচ্ছে এলিসি পেরি। সর্বাধিক উইকেটধারী সে হচ্ছে শ্রেয়াঙ্কা পাটিল। তো এটা 2024-এর তথ্য চলে গেল। এবার 2025-এরটাও আসার চান্স রয়েছে।
2025 সালের মহিলা প্রিমিয়ার লিগ উদ্বোধনী ম্যাচ হয়েছিল কোথায়? না বিসিএ স্টেডিয়াম, ভদোদরা। ভদোদরার বিসিএ স্টেডিয়ামে হয়েছিল উদ্বোধনী ম্যাচ। চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল হচ্ছে রানার্স আপ। তারপর হচ্ছে সিরিজের সেরা খেলোয়াড় হচ্ছে নেট সাইবার ব্রান্ড, সর্বাধিক রান নেট সাইবার ব্রান্ড, সর্বাধিক উইকেট অ্যামেলিয়া কের, আর হচ্ছে হেইলি ম্যাথিউস। আর তার সঙ্গে ফাইনাল ম্যাচ, দেখো উদ্বোধনী ম্যাচ কোথায় হয়েছে? বিসিএ স্টেডিয়াম 2025, আর ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছে? এটাও তো আসতে পারে, তো এটাও দিচ্ছি এখানে। দেখো ফাইনাল ম্যাচ হয়েছে ব্রাবন স্টেডিয়াম, যেটা মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে। তো এইগুলো ভালো করে খাতায় নোট করে রাখো। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, জলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে? জলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হলে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে? হুয়েন ইলেকট্রিসিটি ইজ পাসড থ্রু ওয়াটার, হোয়াট কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশান অকুয়ার্স? বল, জলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তখন কি হবে? না সেটা পচন হবে, অর্থাৎ কি সেটাকে বলা হবে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন, ইংলিশ ওয়ার্ডটা ভালো করে মনে থাকবে, ডিকম্পোজিশন, পচন। এখান থেকে দেখে নাও, যখন বিদ্যুৎ জলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এটি একটি পচন বিক্রিয়ায় পতিত হয়, যাকে বিশেষভাবে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। 7 নম্বর কোশ্চেন দেখো, কোন সঙ্গীত সুরকার জুটি 2020 সালের জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছিল? জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছিল 2020। হুইচ মিউজিক কম্পোজার ডু ওয়াজ honored with the National Lata Mangeshkar Award for the year 2020? বলো, কোন দুজন পেয়েছিল 2020-তে? এ সকল কোশ্চেনও কিন্তু তোমাদের আসার চান্স আছে। 24-এ এক্সাম হয়েছে, 2020-র কোশ্চেন দিয়েছে, তাহলে এটাও 2025-এও আসার চান্স রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, আনন্দ আর হচ্ছে মিলিন্দ। আনন্দ আর মিলিন্দ। আমি এখানে তোমাদেরকে কী দিয়েছি? 2022 দিয়েছি, 2023 দিয়েছি, 2024 দিয়েছি, 2025 দিয়েছি, 4টা দিয়ে দিয়েছি, 4টা ইম্পর্টেন্ট। 22-এ কে পেয়েছে? দেখো নরেন্দ্র মোদী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, আসার চান্স রয়েছে কিনা বলো? 23-এ আশা ভোসলে, 24-এ অমিতাভ বচ্চন, 25-এ কুমার মঙ্গলম বিড়লা। তাহলে 4টা ভালো করে নোট করে রাখো, 2022, 23, 24, 25-এর জাতীয় লতা মঙ্গেশ পুরস্কার। ঠিক আছে, তারপরে 8 নম্বর কোশ্চেন চলে যাও। নিচের কোন রাজ্যে গোবিন্দজি নর্তনালয় অবস্থিত? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ গোবিন্দজি নর্তনালয় লোকেটেড? এটা কোথায় কোথায় রয়েছে বলো? গোবিন্দজি নর্তনালয়, এটা রয়েছে মণিপুর। কোথায় রয়েছে? মণিপুরে রয়েছে। এখান থেকে দেখে নাও, এই যে বিপিন সিং, এটা এই কোশ্চেনটা এসেছিল এক্সামে। বিপিন সিং মণিপুরের ইম্ফলে মহিলাদের জন্য গোবিন্দজি নর্তনালয় নৃত্য বিদ্যালয় এবং 1972 সালে কলকাতায় মণিপুরী নর্তনালয় নৃত্য বিদ্যালয় তৈরি করেন। তাহলে কে তৈরি করেন? এই কোশ্চেনটা এসেছিল এক্সামে। বিপিন সিং কোথায়? মণিপুরের ইম্ফলে মহিলাদের জন্য গোবিন্দজি নর্তনালয় নৃত্য বিদ্যালয় তৈরি করেছেন, তার সঙ্গে 1972 সালে কলকাতায় মণিপুরী নর্তনালয় নৃত্য বিদ্যালয় তৈরি করেছেন। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে জল সংগ্রহের জন্য কোন বা হচ্ছে টাঙ্কা ব্যবহার করা হয়? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কুন্ড অর টাঙ্কা ইউজ ফর ওয়াটার হারভেস্টিং? জল সংগ্রহের জন্য কোন রাজ্য? রাজস্থান রাজ্য, অপশান নাম্বার 3 সঠিক আনসার। তারপরে 10 নম্বর দেখো, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারক বেতন এবং চাকরি শর্তাবলী সংশোধন বিল 2021 লোকসভায় কবে পেশ করেছিল? When was the High Court and Supreme Court Judges Salaries and Conditions of Service Amendment Bill 2021 introduced in Lok Sabha? Introduced in Lok Sabha? বলো, কবে করেছিল? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1, 30শে নভেম্বর 2021। 30শে নভেম্বর 2021-এ। আর এবার তোমাদের 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা একটু শুনে নাও, যে তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও। এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এই ক্লাসে লাইক
করো, কমেন্ট করো, লাইক কমেন্ট এবং শেয়ার দেখেই কিন্তু পিডিএফটা আমাদের টেলিগ্রামে দেওয়া হবে। ঠিক আছে, যদি এই ধরনের ক্লাস পরবর্তীতে আরও চাও তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাও, ক্লাসটাকে লাইক করে ফেলো, তাহলে আমরা কিন্তু টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দেবো। এই পিডিএফটা ধরে আবার তোমরা আরেকবার রিভিশন করে নিতে পারবে। তাছাড়া তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তো সিজিএল পরীক্ষা দিচ্ছ মানে তারা নিশ্চয়ই এমটিএস বা এসএসসির যে এক্সামগুলো সেগুলোতে অন্যান্য এক্সামের প্রিপারেশান নিচ্ছ অবশ্যই। তো এসএসসির যে কোনো এক্সাম প্রিপারেশান যদি নিতে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য এই যে পিডিএফগুলো আমরা তৈরি করেছি, এই পিডিএফগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ, 4খানা পিডিএফ। জিকেতে দেখতে পাচ্ছ 6200+ এমসিকিউ, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, এর সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করা হয়েছে। এই 4খানা পিডিএফের মূল্য পড়বে 199 টাকা। আর যদি শুধুমাত্র জিকে পিডিএফ নাও, শুধুমাত্র জিকে 6200+ এমসিকিউর এই যে জিকে পিডিএফটা, এটা শুধু এই পিডিএফটার জন্য পড়বে 149 টাকা। আর 4টা যদি একসঙ্গে নাও তাহলে 199 টাকা পড়বে। তার জন্য কী করতে হবে, তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করবে। ঠিক আছে, তো এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। কোন অবস্থা যা ইকটেরাস নামেও পরিচিত আপনার ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ করে তোলে? হুইচ কন্ডিশন অলসো নোন অ্যাজ ইকটেরাস causes a yellowing of your skin and the whites of your eyes? ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ করে দেয়, বলো। সঠিক অ্যান্সারে কী হবে না, এটা হচ্ছে জন্ডিস। জন্ডিস রোগের ক্ষেত্রে হয়ে যায় না, চোখের হলুদ হয়ে যায়, তাই কি না। 12 নম্বর কোশ্চেন দেখো, রুদ্রদামন। রুদ্রদামনের নিচের কোন শিলালিপিটি শুদ্ধ সংস্কৃতে রচিত ভারতের প্রথম রাজকীয় শিলালিপি? রুদ্রদামনের নিচের কোন শিলালিপিটি শুদ্ধ সংস্কৃতে রচিত ভারতের প্রথম রাজকীয় শিলালিপি? হুইচ অফ দ্য ফলোয়িং inscriptions of Rudrodamon happened to be the first royal inscription of early India composed in just Sanskriti? বলো, সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে গিরানার। অপশান নাম্বার 4, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, গিরানার। এরপর 13 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে গ্রামীণ ভারতে কোন রাজ্য সর্বাধিক মহিলা কর্মীর অংশগ্রহণের হার রয়েছে? 2011 সালের আদমশুমারি অনুসারে গ্রামীণ ভারতে কোন রাজ্যে সর্বাধিক মহিলা কর্মীর অংশগ্রহণের হার রয়েছে? অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, in the rural India, which state has the maximum female workforce participation rate? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে রয়েছে। তো এটা তো গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, তারই সঙ্গে এই যে এক্সট্রা নোটসটা যেটা দিয়েছি এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, যেটা দেখতেই পাচ্ছ এসএসসি সিপিও 2024-এ যেটা এসেছিল, যে মহিলাদের জন্য কত পার্সেন্ট ছিল। 2011 সালের সকল ভারতীয় স্তরে কর্মশক্তি অংশগ্রহণের হার মহিলাদের জন্য ছিল 25.51% এবং পুরুষদের জন্য ছিল 53.26%। এই দুটো ভালো করে মনে রাখো। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নিচের কোন উদযাপন সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাতে উৎসর্গ করা হয়? Which of the following celebration is dedicated to sun god and his wife Usha to thank them for sustaining life on earth and for granting wishes? বলো, এটা সঠিক অ্যান্সার কী হবে? সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়, তো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, ছট পূজা। ছট পূজা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছট পূজা কোন রাজ্যের, বলো, কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ছট পূজা, সেটা তোমরা কমেন্ট করে জানাও দেখি। 15 নম্বর কোশ্চেন দেখো, কোন অলিম্পিকে
কোন অলিম্পিকে গগন নাংরা ব্রোঞ্জ পদক জিতেছিল? অ্যাট হুইচ অলিম্পিক ডিড গগন নাংরা উইন এ ব্রোঞ্জ মেডেল? ব্রোঞ্জ মেডেল জিতেছিল গগন নাগরা, সেটা হচ্ছে লন্ডন লন্ডন অলিম্পিক 2012। লন্ডন অলিম্পিক 2012। তারপরে দেখো 16 নম্বর, আরবি, ফার্সি এবং ইসলামী আইন অধ্যয়নের প্রচারের জন্য কলকাতায় কখন একটা মাদ্রাসা খোলা হয়েছিল? When was the madrasa opened in Kolkata to promote the study of Arabic, Persian and Islamic law? তো মাদ্রাসাটা খোলা হয়েছিল কবে? এটা হচ্ছে অপশান নাম্বার 3, 1781 খ্রিস্টাব্দে খোলা হয়েছিল। আরবি, ফার্সি এবং ইসলামী আইন অধ্যয়নের জন্য কলকাতায় খোলা হয়েছিল। 17 নম্বর দেখো, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলের আইউপ্যাক নাম। হোয়াট ইজ দ্য আইউপ্যাক নেম অফ টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল? টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলের আইউপ্যাক নেমটা কি হবে? এটার নাম হবে হচ্ছে 2-মিথাইল প্রোপেন টু অল। 2-মিথাইল প্রোপেন টু অল। 18 নম্বর দেখো, সংবিধানের কোন ধারায়, এটা কোশ্চেনটা কিন্তু অনেকটাই বড়, সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে প্রতিটি রাজ্যের নির্বাহী ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা হবে যাতে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা প্রয়োগের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এবং ইউনিয়নের কার্যনির্বাহী ক্ষমতা এমন একটা রাজ্যকে এমন নির্দেশ প্রদানের জন্য প্রসারিত করবে যা ভারত সরকারের কাছে প্রয়োজনীয় বলে মনে হতে পারে? বলো এটা কোন ধারায় ব্যাখ্যা করা রয়েছে? তো অপশান না দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দেখি। এটার অপশান না দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 133 দেখতে পাচ্ছ আর 261 দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু অ্যান্সার হবে না। বাকি নিচে যে দুটো পয়েন্ট রয়েছে 3, 4, ওই দুটোর মধ্যে থেকেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। বলো সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে প্রতিটি রাজ্যের নির্বাহী ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা হবে যাতে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা প্রয়োগের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এবং ইউনিয়নের কার্যনির্বাহী ক্ষমতা এমন একটা রাজ্যকে এমন নির্দেশ প্রদানের জন্য প্রসারিত করবে যা ভারত সরকারের কাছে প্রয়োজনীয় বলে মনে হতে পারে? তো এটা হচ্ছে ধারা 257। কত হবে? ধারা 257তে বলা রয়েছে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বিপ্লবীর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান পরিচালিত হয়েছিল? আন্ডার দ্য লিডারশিপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভলিউশনারিজ ওয়াজ চট্টগ্রাম আর্মোয়ারি রেড কন্ডাক্টেড? বল চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, যেটা এখন বর্তমানে মানে প্রাইমারি লেভেল মানে 5 কি 6 বাংলা বইতে রয়েছে, এইটা একটা গল্প রয়েছে। আর সঠিক অ্যান্সার কী হবে? আছে সূর্য সেন, তাই তো? সূর্য সেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল কে? পরিচালিত করেছিল হচ্ছে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, অনেক সময় কোশ্চেন আসে মাস্টারদার নামে কে পরিচিত? হচ্ছে সূর্য সেন। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, সুদের হার এবং অর্থের চাহিদার মধ্যে সম্পর্ক কী? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড ডিমান্ড ফর মানি? সুদের হার আর হচ্ছে অর্থের চাহিদার মধ্যে সম্পর্কটা কী? না, এগুলো হচ্ছে বিপরীত সম্পর্ক, ইনভার্স, বিপরীত সম্পর্ক রয়েছে। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। 21 নম্বর কোশ্চেনটা দেখো এবার, নিচের কোন রাজ্যের সরকার 2022 সালে প্রবীণ নাগরিকদের জন্য 41 অনুচ্ছেদের ভিত্তিতে একটি খসড়া নীতি তৈরি করেছে, যার লক্ষ্য প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য একটা অধিদপ্তর গঠন করা? এটা কোন রাজ্য সরকার করেছে? না, এটা করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার। তারপরে চলে যাও 22 নম্বরে, 1952 সালে নিম্নলিখিতদের মধ্যে কে অমর ভোপালী চলচ্চিত্রের জন্য তার কণ্ঠ দিয়েছিলেন, যেটি একই সাথে দুটি ভাষায় নির্মিত হয়েছিল, এবং তিনি বাংলা ও মারাঠি উভয় ভাষায় গান গেয়েছিলেন? ইন দ্য ইয়ার 1952
হু অ্যামং দ্য ফলোয়িং lent his voice for the film Omar Bhupali, which was being produced in two languages simultaneously, and he sang in both বেঙ্গলি অ্যান্ড মারাঠি, বাংলা এবং মারাঠি উভয় ভাষায় গান করেছেন। তিনি হচ্ছেন কে? হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, কিশোর কুমার, না হচ্ছে মান্না দে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, সঠিক অ্যান্সার হয়ে যাবে মান্না দে। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তারপরে দেখো 23 নম্বর, নিচের কোন বিবৃতিটি সবুজ বিপ্লবকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কারেক্টলি ডিফাইন্স দ্য গ্রিন রিভলিউশন? গ্রিন রিভলিউশনকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে সবুজ বিপ্লব। তো এদের মধ্যে কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, দুয়ে দাগ মাছি, 3 বলছি, দুয়ে দাগ মাছি, এই যে 3। খাদ্যশস্য বিশেষ করে গম এবং ধান উৎপাদন করার কৃষিতে এটি একটা নতুন কৌশল, তাই তো? ইট ইজ নিউ স্ট্র্যাটেজি ইন এগ্রিকালচার টু প্রডিউস ফুড গ্রেনস স্পেশালি হোয়াট অ্যান্ড রাইস, তাই কি না? খাদ্যশস্যে বিশেষ করে গম এবং ধান উৎপাদনের করার কৃষিতে একটা নতুন কৌশল ছিল এই সবুজ বিপ্লব। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচের কোন রাজ্যে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? In 2021, in which of the following state did the Prime Minister lay the foundation stone for the রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটি? বলো, রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কোথায়? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে করেছিলেন। তারপরে আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর দেখে নাও, নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি সম্পর্কে সঠিক নয়? সঠিক নয় মানে ভুল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? কোনটা হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, তারা প্রকৃতিতে ন্যায়সঙ্গত। এটা দে আর জাস্টিসেবল ইন নেচার, এটা ভুল। সঠিকগুলো দেখে নাও, তারা দেশের শাসনের জন্য নির্দেশিকা প্রদান করে। দে প্রোভাইড গাইডলাইন্স ফর দ্য গভর্নর্স অফ দ্য কান্ট্রি। তারপরে যেটা আছে সঠিক, তারা হচ্ছে সকলের উপর নৈতিকভাবে বাধ্য, আর হচ্ছে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। দে এনসিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। দে আর মোরলি বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট। তো এগুলো হচ্ছে সব রাষ্ট্রনীতি নির্দেশমূলক নীতির মধ্যে রয়েছে। যেটা সঠিক নয় সেটা দেখতেই পাচ্ছ, তারা প্রকৃতিতে ন্যায়সঙ্গত, এটা ভুল। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো যদি ভালো লেগে থাকে, এখন যারা লাইক করতে বাকি রয়েছো, এতক্ষণ দ্বিধায় ছিলে যে লাইকটা করবো কি করবো না, তো বলবো যে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে যাও। যেগুলো আমি কমেন্টে জিজ্ঞেস করছি যে কোশ্চেন অ্যান্সার, সেগুলোও তোমরা পারলে কমেন্ট করো। ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো, এবং তারই সঙ্গে টেলিগ্রামে না যুক্ত থাকো, আমাদের টেলিগ্রাম বা আমাদের এই চ্যানেলের সঙ্গে, এই স্টাডি সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও, তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। যখনই আমরা ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তোমরা যেমনভাবে এখানে তোমাদের যেমন কমেন্ট দেখবে, লাইক দেখবে, সেইভাবে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসবে, ঠিক আছে। আর আমাদের এমটিএসের ক্লাস কিন্তু 28 তারিখ থেকে শুরু হবে, আমি বলে দিয়েছি। আর এমটিএসের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখো। আর এই পিডিএফটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা পিডিএফটা নেবে তোমাদেরকে একটা আলাদা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে কিন্তু বাকি আর সমস্ত ইংরেজি এবং ইংরেজি পিডিএফ আরও দেওয়া হবে, ইংরেজি, ম্যাথ, রিজনিং, এগুলো সমস্ত কিছু পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। সেই গ্রুপে প্রাইভেট গ্রুপ রয়েছে, সেখানে প্রোভাইড করা হবে। সেখানে ইতিমধ্যে 200-র বেশি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও, এই 4খানা পিডিএফ, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ঠিক আছে।